গভীর রাতে সন্তানের কবরে দোয়া পড়ছেন বৃদ্ধ এক বাবা। কখনো বসে আবার কখনো দাঁড়িয়ে এভাবেই রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন অসহায় এই পিতা। শুধু তাই নয়, ঋণ করে লোক রেখে রাতের পর রাত কবর পাহারা দিচ্ছেন সন্তান হারানো শোকাহত এই পিতা। চোখের সামনে নিজের কলিজার টুকরো সন্তানের মৃত্যু, পরে বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে নেয়ার কষ্ট, আর এখন নিস্তব্ধ রাতে সেই সন্তানের কবরই দিতে হচ্ছে পাহারা। এ যেন এক নির্বাক বাবার চরম আর্তনাদ। জানলে অবাক হবেন, বর্তমান সময়ে এসেও নাকি কবর থেকে লাশ চুরি হচ্ছে। স্থানীয়রা জানান, বজ্রপাতে নিহত মৃতদেহের হাড় নাকি অনেক দামি। লোকমুখে ছড়ানো এসব কুসংস্কার আর চুরির শঙ্কা এখন পুত্র হারানোর শোকের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে এই অসহায় পরিবারটির জন্য। লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি, এই বজ্রপাতে যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা এই পরিচিত হয় আমাদের। যেমন কিছু দুষ্কৃত লোক আছেন বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে নিয়ে যায়। যেমন কিছুদিন আগে নুরৈতলি 14টা লাশ নিয়ে গেছে। তো এখানে তো বজ্রপাতে মারা গেছে, এই লাশ নাকি অনেক দামি, এই কারণে এই লাশ চুরি করে নিয়ে যাবো। এর জন্য তারা ভয়ে ভীতিতে এই কবরস্থানে কিন্তু জীবিত মানুষ রাতের বেলা কিন্তু থাকে না। এখন তারা কিন্তু সেই নিজের জীবনের দিকে না তাকায় কিন্তু লাশটা পড়ে দিয়েছে। গত 16 এপ্রিল বজ্রপাতে নিহত হন ছেলে আরাফাত খান। দর্জির কাজ করা অসহায় বাবা জসিম খান একদিকে যেমন পুত্রকে হারিয়ে শোকাচ্ছন্ন, অন্যদিকে সন্তানের লাশ চুরি যাওয়ার শঙ্কা। এ দুয়ে মিলে আরো ভেঙে পড়েছেন অসহায় এই বাবা। আমার ছেলের মাটি দিচ্ছি, আমাদের লাশ যেগুলো এসে পরিচিত হয়, লাশ বলে লাশ নেওয়া যায়, এই জন্য আমরা পরি দিই। আমার যেই খরচ আমার যায়, খরচ দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। আপনার সহযোগিতা, সর্বসহযোগিতা আপনাদের থেকে আমরা, সরকার থেকে আমরা চাই। স্থানীয়রা জানান, বিষয়টি অত্যন্ত মানবিক এবং উদ্বেগজনক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে পরিবারটি এমন মানসিক চাপ থেকে মুক্তি পায়। বৃহস্পতিবারে 2টার দিকে ইন্তিকাল করে বজ্রপাতে, ঠিক আছে, তাই আমরা এই জায়গায় শুনছি এবং আমরা আরো দেখছি, ঠিক আছে, আমার পাশে আরো ক্ষয়ক্ষতি এরকম হয়েছিল। তো আমরা দেখছি আরো আপনার এরকম কবর থেকে মনে করেন লাশ তুলে নিয়ে যেতে বা দেখছিলাম। তো এই আতঙ্কে আমরা লাশটা পাহারা দিই, ঠিক আছে, তাই পাহারা দিই। উনি হলো গরিব মানুষ, আমার নাতি এখানে মারা গেছে, এখানে এই লাশ চুরি হয়ে যায়, কিছু বুঝছে, এর চলার মতো কোনো তৌফিক নাই। এখন যাই যাদের দিয়া পরি দেওয়াইতেছে, বুঝলেন, তারে 10 টাকা তৌফিকতার নাই, এবং উনি স্ট্রোকের রুগী, বুঝলেন, এবং এই লাশ চুরি হয়ে যায়। সরকার যদি একটু তারে সহযোগিতা করে, আর পুলিশ প্রশাসন যদি তারে একটু সহযোগিতা করে, তাহলে সুন্দর হয়, ভালো হয়। উল্লেখ্য, গত 16 এপ্রিল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় বজ্রপাতে আরাফাত খান নামে এক কিশোর এবং রিজান ঢালি নামে আরেক কিশোরের মৃত্যু হয়।